হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে চলে এসেছি একটা রেনবো থিমের কেক, যেটা একটা 4 ইয়ার বেবির জন্য ছিল। ওর বাবা অর্ডার করেছিল, একটা রেফারেন্স আমাকে ছবিও দিয়েছিল। আমি সেটার মতনই করার চেষ্টা করছি, নিজের মতন করেই করব। তো প্রথমে আমি যেটা করছি, আমার অলরেডি ক্রাম কোট করা ছিল। এটা ইনসাইড চকলেট কেক আছে 2 পাউন্ডের। তো তার উপরে আমি একটা ব্লু কালারের ক্রিম দিয়ে সেটাকে পুরো কোট করে নিচ্ছি। তারপরে আমি রেনবোটা করব। আমি পাইপিং ব্যাগ দিয়েই ক্রিমটা দিচ্ছি, কারণ প্যালেট নাইফ দিয়ে দিলে অনেক সময় সমান হয় না। যারা নতুন আছো তারা অবশ্যই পাইপিং ব্যাগ দিয়েই দেবে। প্যালেট নাইফ দিয়ে একটু উল্টোপাল্টা হলেই সমানটা আসতে অনেক দেরি হয়, আর এখন গরমের সময় ক্রিম অনেক তাড়াতাড়ি গলে যায়। তো সেই প্রবলেমগুলো থেকে সরে থাকার জন্যই পাইপিং ব্যাগ ইউজ করা। পাইপিং ব্যাগ দিয়ে আগে আমি প্রথমে ক্রিমটা দিয়ে নিলাম, দিয়ে এবার প্যালেট নাইফের সাহায্যে সেটা সমান করে নিচ্ছি। সাইডটা করে নেবো স্ক্র্যাপারের সাহায্যে। আগে সুন্দর করে একটা ফিনিশিং আনবো, তারপরে আমি বাকি কাজটা শুরু করব। কারণ যতটা কেকটা গা আর ওপরটা যদি সমান না হয় তাহলে ডিজাইন ভালো আসে না। এবার আমি রেনবো করার জন্য পিঙ্ক কালারটা প্রথমে ইউজ করছি। পিঙ্ক কালারের ছোট্ট স্টার নজেল নিয়েছি, নিয়ে সেটা দিয়ে ছোট ছোট করে আমি একটা পুরো কেকের হাফ পোর্শন, মানে হাফ যে পোর্শনটা আছে সেটা আমি পুরো স্টার দিয়ে করে নিচ্ছি। রেনবো করব যেহেতু, প্রথমে আমি পিঙ্ক কালারটা দেবো। পিঙ্ক কালারের আমি 2টো লাইন করব, হাফ পোর্শনটা পর্যন্ত করব, যাতে রেনবোটা প্রপার মনে হয়। এই যে হাফ পোর্শনটা নিলাম আমি ওই স্টার নজেলের সাহায্যে। একটা নজেলই আমি এটাতে ইউজ করেছি, সেটা হচ্ছে এই স্টার নজেল ছোটোটা। এটা দিয়েই আমি পুরো রেনবোটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার, তারপরে আমি দেব হচ্ছে ইয়েলো কালারটা এর পরে দিয়ে দেবো। এই যে প্রথম রেনবোর ফার্স্ট লাইনটা আমার হয়ে গেছে, এবার আমি করব সেকেন্ড লাইন। আমি তার আগে একটুখানি দুটো সমান করে নেওয়ার চেষ্টা করলাম, দুটো সাইড, যাতে দুটো সাইডের লাইন সমান থাকে। সেই জন্য আমি কোনো দাগ কেটে নিইনি, কারণ দাগ কেটে নিলে কেকের পরে আবার সেই দাগটা রয়ে যাবে, তার জন্য আমি কোনো দাগের ব্যবস্থা করিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই একই নজেলে অন্য কালার, সেটা হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালারটা মাস্টার্ড ইয়েলো আছে, এটা মাস্টার্ড ইয়েলো আমি দিয়ে নিলাম। এটারও আমি 2টো লাইনই দেবো, রেনবোটা প্রপার আনার জন্য প্রত্যেকটা কালারই আমি 2বার করে দেবো, 2টো করে লাইন, যাতে রেনবোটা খুব সুন্দর আসে। এরপরে আমি ইউজ করবো একটা গ্রিন কালার রেনবোটার মধ্যে। যেরকমও দিয়েছিল আমি সেরকমই করার চেষ্টা করেছি। কালারগুলো একটু এদিক ওদিক হয়েছে, কারণ কালার সবার তো কাছে সমান কালার থাকে না, সমান কোম্পানির। সেই জন্য এই কালারটা একটু আলাদা আলাদা আসছে, কিন্তু যেরকম ছিল আমি সেরকমই করছি। এবার আমি একটা লেমন গ্রিন দিয়ে দিচ্ছি, লেমন গ্রিন যেটা। লেমন গ্রিন দেওয়ার পরে আমি এটারও 2টো রোই দেবো রেনবো করার জন্য। 2টো রো দেওয়ার পরে যে গ্যাপটা থাকবে সেটাতে আমি ব্লু দেব। আমি এই ভিডিওটা করার সময় খেয়াল করিনি, ওই ব্লুয়ের টাইমটা আমার হচ্ছে স্কিপ হয়ে গেছিলো, ভিডিওটা অফ হয়ে গেছিলো, ওই জন্য ব্লুয়ের টাইমটা নেই প্রপার। এই যে দেখো অফ হয়ে গেছিলো। এবার আমি ব্লুটা দেওয়ার পরে, ব্লুটা আমি 3টে রো ইউজ করেছি, 3টে রো দেওয়ার পরে এবার আমি সাদাটা দিয়ে মেঘটা করার চেষ্টা করছি। ওপরে 2টো কর্নারে একটু মেঘের মতন করে দেওয়ার জন্য আমি সাদাটা ইউজ করছি। এটা কোনো নজল নেই, জাস্ট পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি, নিয়েই ইউজ করছি। গোল গোল করে বসিয়ে দিচ্ছি জাস্ট। মেঘটা একটু অসমানই হবে, সেই জন্য আগে মেঘটার ওই বেসটা করে নিয়ে তার ওপর থেকে আমি অসমানভাবেই ওটাকে দিয়ে দিচ্ছি, জাস্ট মেঘটাকে করার জন্য। মেঘের যে একটা থোকা থোকা ব্যাপার যেটা থাকে সেটা করার জন্য ওটা দিয়ে নিলাম। এরপরে আমার মোটামুটি কেকটা রেডি, ঠিক আছে। এই কেকটার মধ্যে আমি আর কিছু ইউজ করিনি সেইভাবে। এরপরে আমি মিডিলে একটা 4 লিখে দেব, আর বাকি হচ্ছে ওর নামটা লিখে দেবো। এইটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। বাকি পরে ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমি আরও কিছু মেক করে দিয়েছি চারিদিকে। আর যেহেতু 4 ইয়ার